হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো রমজান মাস চলে এসেছে। তো ছোটোখাটোভাবে সবারই বাসায় কোনো না কোনোভাবে ছোটোখাটো একটু ইফতারির আয়োজন থাকে। তো যাই হোক, আমার ছোলা বুট নিয়ে এসেছিলো, সেগুলো আমি 1 কাপ করে ভিজিয়ে দিলাম। তো যাই হোক, এই ভিডিওটা আমার হচ্ছে রোজার আগের দিন, মানে পহেলা রোজার আগের দিনের ভিডিও। আমি হচ্ছে কী কী রান্না করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো যাই হোক, আমি একটু গরুর মাংস রান্না করব। তো গরুর মাংসটা আমি 1 ঘন্টা আগে সব মশলা দিয়ে একটু হচ্ছে ম্যারিনেট করে রেখে দিব, তারপরে এটাকে আমি রান্না করব। তো এইটা আমি এভাবে হচ্ছে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর একটু আমি চা বানিয়ে নেব। তো এটা হচ্ছে আমার রোজার আগের দিনের ভিডিও বন্ধুরা। আর এখানে আমি হচ্ছে চা বানাতে বানাতে একটু গান গেয়েছিলাম। বর্তমানে হচ্ছে চা বানানোর একটা ট্রেন্ডিং গান চলছিল, সেটাই আমি বানাতে বানাতে একটু গিয়েছিলাম। সেটা হয়তো বা এখানে শোনা যাচ্ছিল হালকা পাতলা। তো আসলেই 1 কাপ চা বানাচ্ছিলাম স্বামীর জন্য, কিন্তু আসলে চাটা বানিয়ে তার সামনে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সে আর চাটা খায়নি, তখন আমিই খেয়ে ফেলেছিলাম। তো যাই হোক বন্ধুরা, রোজার মাসে আসলে অনেক রকমের ভিডিও ছাড়তে হয়, যেহেতু আমরা হচ্ছে কুকিং নিয়ে কাজ করি, তো আমাদেরকে হচ্ছে ভিডিও হচ্ছে ছাড়তেই হবে। লং ভিডিও সপ্তাহে একটা হলেও ছাড়তে হবে। তো যাই হোক বন্ধুরা, করার কিছু নাই। তো রমজান মাস আসলে খাওয়া দাওয়ার ভিডিওটা আসলে স্কিপ করাই ভালো, কিন্তু যাই হোক, কুকিং নিয়ে কাজ করি, আমাদের তো ভিডিও দিতেই হবে বন্ধুরা। তোমাদের কাছে যদি ভিডিওগুলো খারাপ লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই স্কিপ করবে, আর বাজে কোনো হচ্ছে মন্তব্য করবে না। তো যাই হোক, কুকিং নিয়ে কাজ করলে ভিডিও আপলোড করতে হবে, এটাও একটা আমাদের কাজ। তো যাই হোক, আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাটা বসিয়ে আমি এই যে হচ্ছে এদিকে হচ্ছে মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এটা কিন্তু আমার রোজার আগের দিনের হচ্ছে ভিডিও ছিল, মানে পহেলা রোজার আগের দিন রাতে আমি এই রান্নাগুলো রান্না করেছিলাম। আর রান্নাগুলো করে আমাকে হচ্ছে আবার তারাবি নামাজের জন্য হচ্ছে প্রস্তুতি নিতে হচ্ছিল, যেহেতু পহেলা রোজার দিন তারাবি পড়তে হবে। তো যাই হোক, আমি খুব তাড়াহুড়া করে রান্নাগুলো করে নিচ্ছিলাম। তো এই তো আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখানে আমি একটু সামান্য পরিমাণে আলু দিয়ে দিব, মানে 2-4টা আলু দিয়ে দিলাম, যাতে অনেকেই হচ্ছে মাংস দিয়ে ভাত খেতে পারে না। তো যাই হোক, যদি না পারে তাহলে 2-1টা আলুও খাওয়া যাবে। তো যাই হোক, মাংসটাতে আলুটা দিয়ে আমি ভালোভাবে এভাবে কষিয়ে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছ, আমি এখন এখানে হচ্ছে ঝোলের পানি দিয়ে মাংসটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে অন্যান্য রান্নাগুলো করে নিয়েছিলাম। তো প্রায় রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর একটু হচ্ছে ঝোল ঝোল রাখবো। তো এই তো আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। আর এদিকে আমি একটু প্রেশার কুকারে ডাল রান্না করে নিয়েছিলাম। তো ডালটা আমি একটু হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে হচ্ছে বাগার দিয়ে দিচ্ছি। তো এই তো আমার ডালটাও বাগার দিয়ে দেওয়া হয়েছে। তো আমি সব কিছুই খুব কম কম করে রান্না করেছি, যেহেতু আমরা 2 জন মানুষ, আর এগুলোই হচ্ছে এগুলো থেকে বেঁচে যাবে। তো এই তো আমার ডাল রান্না করা হয়ে গিয়েছে। ডালটা আমি বাটিতে ঢেলে নিলাম। আর একটু লাউ শাক নিয়ে এসেছিল, তো লাউ শাকটা ভালোভাবে আমি সিদ্ধ করে একটু মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। আর শাক হলে একটু সেহরিতে ভাত খাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।